রাত পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি কর্মীর পাশাপাশি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না যাওয়ার হুমকির অভিযোগ। এমনকি এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনাটি শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙ্গা 1 ব্লকের জোরপাটকির নেন্দারপাড় এলাকায়। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে অবরোধকারীদের সাথে বাগবিতণ্ডাও শুরু হয় পুলিশের। অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর অবরোধ উঠিয়ে থানায় অভিযোগ জানাতে যায় তারা। বিজেপির জেলা যুব মোর্চার এক্সিকিউটিভ মেম্বার বিপুল বর্মন বলেন, তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে হুমকির পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে যাতে আগামীকাল তারা ভোট দিতে না যান। তার প্রতিবাদেই তারা পথ অবরোধ করেছেন বলে জানান। এদিকে এক আশাকর্মীর অভিযোগ, রাত পেরোলেই আগামীকাল ভোট, তার আগে তাকেও হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, অথচ তিনি কোনো দলের সমর্থক না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের জোরপাটকি অঞ্চল সভাপতি কেশবচন্দ্র বর্মন বলেন, ওই আশাকর্মী ভোটের স্লিপ কিছু কিছু বাড়িতে দিয়েছেন, কিছু কিছু বাড়িতে দেয়নি। তাই তাদের এক কর্মী জিজ্ঞাসা করেছিলেন। তবে অশান্তির পরিবেশ তৈরি করতেই এই চক্রান্ত বলেও তার দাবি। আমি আশাকর্মী, সরকারি স্বাস্থ্যকর্মী, মাথাভাঙ্গা 1 নং ব্লক, জোরপাটকি জিপি সাব সেন্টার নেন্দারপাড়। আমি ফিল্ড ডিউটিতে ছিলাম আউটরিচ সিএসি দিদির সঙ্গে। সেখানে আমাকে তৃণমূলের একজন ছেলে থ্রেট দিচ্ছে, নাম হচ্ছে তনয় বর্মন। আমাকে বলতেছে যে কালকের দিন পার হলে, কালকে যখন ভোট দিতে যাব তখন দেখে নিবে। আবার কালকে পার হলে আমি ডিউটি করতে পারবো না, আমার ফ্যামিলির যতজন আছে চামড়া একটাও থাকবে না, বাড়িতেও থাকতে পারবো না। আবার ডিউটি কিভাবে করবে সেটাও দেখা যাবে, দেখে নিব, খেলা হবে। আর 38টা আসনে জিতে গেছে, আর বাকিটা কালকে ভোট কিনে নিয়ে জিতবো, তবু দেখে নিব আশাকর্মী কিভাবে ডিউটি করে। চামড়া একটাও থুবো না, ভোট দিতেও দিতে দিবে না আমাকে। তাহলে আমি তো ভয় পাচ্ছি না যে আমি যদি কালকে ভোট দিতে যাই, আমাকে যদি কিছু করে আমার দায়ী কে হবে? কেন এমনটা কেন বলছে আপনাকে? এমনটা কেন বলছে আমি জানি না। মানে আপনি কি না, আমি কোনো রাজনীতির দলের সমর্থন নাই, আমার কাছে সবাই সমান। আর এইভাবে আমাকে থ্রেট দিচ্ছে, তাহলে কি আমি এটা মেনে নিব? এই জন্য আমি এই আন্দোলন রাখছি। আর হচ্ছে আমার কি বিষয়টা হচ্ছে 5-এর 132 নং বুথ নেন্দারপাড়। তৃণমূলের যে হারমাত বাহিনী রাতে অন্ধকারে দিনে দুপুরে বাংলা মদ খেয়ে যেভাবে ওরা সন্ত্রাস চালাচ্ছে, সাধারণ ভোটার থেকে শুরু করে আমাদের বিজেপির পরিবার, বিজেপির কার্যকর্তা প্রত্যেকটা বাড়িতে ধমক দিচ্ছে, পা ভেঙে দিব, মার্ডার করে দিব। এমনকি কিছু কিছু ফ্যামিলিতে বন্দুকও দেখা হচ্ছে, ভোট দিবেন না, যে ভোট যদি আমাদের তৃণমূলকে দাও তবে তোমরা ভোট দিতে যাইতে পারবা, না হলে তোমাদের অবস্থা খারাপ করে দেব। এমনকি আজকের একজন রাজ্য সরকারের আশাকর্মী মিনতি বর্মন নামে দিদি ডিউটি অবস্থায়, সেই দিদিকেও ধমক দেয় যে তোমাকে দেখে নেব, এ করব সে করব। কেন একটা আশাকর্মী ডিউটি অবস্থায় যদি ধমকি দেয়, তাহলে সাধারণ ভোটার, সাধারণ মানুষের কি অবস্থা? মানে প্রশাসন আশ্বাস দিলেন, থানায় কমপ্লেন করতে বললেন, থানায় কমপ্লেন করবো অবশ্যই। থানায় কমপ্লেন করলে ওনারা উঠাই নেবেন। এবার আইনে কি পদক্ষেপ আছে প্রশাসন করবেন সেটা জানি না, সব কিছু প্রশাসনের উপর। এই শান্তিপূর্ণভাবে আমরা যদি ভোট দিতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দিতে চাইতে পারে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এই আশা রেখে আমরা আজকে আন্দোলন করছি। কি নাম আপনার? আমার নাম বিপুল বর্মন। আপনি কোন দলের কি দায়িত্ব? আমি বিজেপির যুব মোর্চার, জেলা যুব মোর্চার এক্সিকিউটিভ মেম্বার। আমি যেটা শুনলাম যে ওই এলাকার যে আশাকর্মী উনি হচ্ছে বিএলও, ওনার বাড়িতে ভোটার লিস্ট নাকি হচ্ছে যে বাড়ি বাড়ি করে বুথ স্লিপ দেওয়ার কথা, অনেক বাড়িতে দেয়নি। সে আমার এক কর্মী তনয় বর্মন সেখানে গেছিলো যে বুথ স্লিপ দেওয়া হয়নি, কেন দাও, বুথ স্লিপগুলো আমাকে দেওয়া হোক। উল্টো ওর মোটরসাইকেল ভেঙে দেওয়ার জন্য তেয়ে আসে ওনার স্বামী প্রত্যমা বর্মন, যিনি সাম্প্রদায়িক কেসে যুক্ত। একসময় আমাদের এখানে হিন্দু মুসলমান দাঙ্গা এই সৃষ্টি করেছিল, এর নামে ওই আছে, কেস আছে। সেই এরকম কাণ্ড ঘটিয়েছে পরিকল্পিতভাবে। যখন দেখছে এই বুথে নেন্দারপাড় 132 নম্বর বুথে যখন দেখছে ওদের পায়ের তলার মাটি শূন্য হয়ে গেছে, গতকালকে আমরা বেলা 12টায় ওখানে একটা 300 পুরুষ মহিলা মিছিল করেছি, ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। সেই কারণে একটা বিভ্রান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এরা।
অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ওরা, আর কিছু না। আমরা তো শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আমরা ভোট করতে চাইছি। এলাকায় সম্ভব এটা করা যে ভোট দিতে যাবেন না? তো বিজেপি যে অভিযোগ করছে সেই বিষয়ে কি করবে? আপনার নাম কি দায়িত্ব আছে? ঈশ্বরচন্দ্র বর্মন, সভাপতি চোরপটগঞ্জ তৃণমূল কংগ্রেস। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।